ভাই হ্যাঁ দোকান দেখাইতেছেন কে জায়গা হঠাৎ করে আবার কি এলো? এই দোকান তো আমি চালাইতাছি। তেমন কিছু না, হ্যাঁ ঘরে দোকানটা দেখাইতাছি, হেরা এই দোকানটা ভাড়া লইব, হেরা মাসে 12,000 টাকা ভাড়া দিব। এটা কোনো কথা? আমার না কই আমার দোকান ভাড়া দিতেছে। ঠিক আছে ভাই, তাহলে যান, দোকান কনফার্ম, সন্ধ্যার সময় অ্যাডভান্সের টাকাটা লয়েন। আচ্ছা সমস্যা নাই, দোকান তো এটা আমি লয়ে লইলাম, সন্ধ্যায় টাকাটা লই আইতাছি। মহাজন একটু চেরা বহেন, আপনার লগে কথা আছে। কি হইছে, কি কথা, তাড়াতাড়ি কও। ভাই আমি 4 বছর ধরে এই দোকানটা চালাই। আমার এই দোকানের ভিতরে দুনিয়ার মাল সামানা জমা রয়েছে। কোহান থেকে আপনি এক লোক লয়ে দেন, এখন কইতাছেন যে এই দোকান ভাড়া দিবেন। আপনি যে এই দোকানটা ভাড়া দিয়ে দিবেন আমার তো একবার জানাইলেন না। শুনো, তুমি মাসে ভাড়া দাও 8,000 টাকা, ও 12,000 টাকা ভাড়া দিব। তুমি 12,000 টাকা ভাড়া দাও, তাহলে দোকান তোমারই থাকলো। মহাজন এরা কি আপনি কি কোনো কি কথা কি কইলেন? হ্যাঁ 4 বছর ধরে দোকান চালাইতাছে আর আপনারা কি কোন? হেই মিয়া, তুমি এত বেশি বুঝো কে লেগা? কর্মচারী হয়ে এত বড় বড় কথা কও। ওই তুই চুপ থাক। মহাজন প্রথমে ভাড়া দিতাম 4,000 টাকা, আপনি প্রতি বছরে বছরে 1,000 টাকা করে ভাড়া বাড়াইছেন। এখন আমি আপনার ভাড়া দিয়ে 8,000 টাকা। মহাজন আর কত ভাড়া বাড়ামু? প্রতি বছরে আপনি 1,000 টাকা করে ভাড়া বাড়ান, এমনি করলে হয় মহাজন? অনত কথা বাদ, তুমি কি মাসে 12,000 টাকা ভাড়া দিতে পারবা? এই দোকানের মালিক আমি। তুমি যদি 12,000 টাকা ভাড়া না দিতে পারো, তাহলে দোকান আমি ওরে বুঝাই দিমু। না মহাজন, আমি মাসে 12,000 টাকা ভাড়া দিতে পারুম না। আমি দোকান ছেড়ে দিতেছি, আপনি দোকান ওরে বুঝাই দেন। ভাড়া যেহেতু 12,000 টাকা দিতে পারবা না, মাসের আর 3-4 দিন আছে, তুমি দোকান খালি করে যাবাগা। মহাজন আমরা যদি এই সময় দোকান ছেড়ে দেই তাহলে আমগতি পথের দিয়ে নামতে হইব। এই 3-4 দিনের ভিতরে আমরা দোকান কই পামু? ধর বেটা, তুই কোনো টেনশন করিস না। কেউ রিজিক কেউ লয়ে যেতে পারে না, রিজিকে যা আছে তাই হইব। কি মিয়া, কি অবস্থা আপনার? আপনার এই দোকানে পাওয়া যায় না? তো ভাই আসি ভাই, বহেন। ভাই আজকে 4 মাস হয়ে গেল, আপনার দোকানের ভাড়া দিতেছেন না, কারণটা কি? ভাই ভাড়া দিব কেমনে কোন ভাই? দোকানে যে মাল কিনা রাখছি এই মালগুলা বেচতে পারতাছি না, আর যেই রকম ভাইবা ভাই দোকানটা লইছিলাম ওই রকম বেচা কিনা হইতাছে না ভাই। এই কারণে আপনার ভাড়াটা বাইজা রইছে। সমস্যা নাই ভাই, যে মাল কিনছি যদি বেচতে পারি আপনার ভাড়া দিয়ে দিমু। হায় হায়, আমি কি করলাম? আগে যে দোকান চালাইতো সে তো প্রত্যেক মাসেরটা মাসে ক্লিয়ার করে দিত, আর এখন তো চাপ দেওয়া টাকা পাইতাছি না। ভাই এমন হইলে চলবো না। আগে যারা ভাড়া দিছি প্রত্যেক মাসেরটা মাসে ক্লিয়ার করে দিত, আর আজকে 4 মাস হয়ে গেল আপনার থেকে ভাড়া পাইতাছি না ভাই। তাহলে এক কাজ করেন ভাই, আমি এই রানিং মাসে দোকান ছেড়ে দিমু, আর আপনি আমার যে কয় টাকা পান না অ্যাডভান্সের টাকা তো দেয়া আছে, এতে কাটায় রাইখা দেন। হায় হায়, বিপদে পড়ে গেলাম তো। ওই যদি এই দোকান ছেড়া দেয় তাহলে এই দোকান আমি ভাড়া দিমু কই? মহাজন এই লোন, এই মাসের ভাড়ার টাকাটা। এত তাড়াতাড়ি ভাড়া দিতেছো? এখন তো মাসের 25 তারিখ, মাস শেষ হওয়ার আগে ভাড়া দিয়ে দিলা। মাসের 5 দিন পরে হইলেও দিতে হইব, আর আগে দিলেও দিতে হইব, তাই আগে ভাগে দিয়ে দিলাম, মাথার থেকে টেনশনটা গেল। হায় হায়, আমি এটা কি করলাম? আগের জনই তো ভালো ছিল, মাস শেষ হওয়ার আগে ভাড়া দিয়ে দিত। আমি তার সাথে মনে অন্যায় করে লাইছি। ঠিক আছে যান ভাই, দোকান এই মাসে ছেড়ে দিতাছি। দেখছো জাবেদ, আগের থেকে এই দোকানে আরো কত সুন্দর ব্যবসা বেশি হইতাছে। উস্তাদ আমি তো ভাবছিলাম যে আমগো ভিক্ষা করে খাইতে হইব। দেখছস, কইছিলাম না তোরে, রিজিক দিয়ে টেনশন করিস না। কেউ রিজিক কেউ নিতে পারে না। হ উস্তাদ ঠিক কইছেন। কর কাজ কর। আরে মহাজন, আপনি এইদিকে এই গরিবের দোকানে? আইসি তোমার কাছে। তুমি যে আগে আমার দোকানটা চালাইতা না, আমি চাই তুমি এই দোকানটা চালাও। বেশি টাকা লোভ করতে যা যার কাছে দোকান ভাড়া দিছি সে এখন ভাড়াই দিতে পারে না, তাই ওরে দোকান ছেড়া দিতে কইছি। আমি চাই তুমি দোকানদারি করো। আগে তো তুমি 8,000 টাকা ভাড়া দিতা, আগের থেকে 1,000 কম দিও, 7,000 ভাড়া দিও। না ভাই, আপনার দোকান আর আমি ভাড়া জমু না। আপনি যদি আমার এখন 5,000 টাকাও দেন তাও আমি ভাড়া জমু না। আর আপনার দোকানের থেকে আমি এখন এই জায়গায় ঠিক আছি। এই জায়গায় এখন বেচা কিনা হয় আরো বেশি। আর যারা সততা নিয়ে কাজ করে তাদের কখনো রিজিক নিয়ে টেনশন করতে হয় না। আমি কোন মুখে ওনার কাছে আসলাম? আমি তো ওনার সাথে অন্যায় করে লাইছি। না, আমি চলে যাই। দেখছো জাবেদ, ধৈর্যের ফল কি? আজকে ধৈর্য ধরে আছি দেখেই দেখ এখন কত ভালো আছি। আর মহাজনে বেশি টাকা ভাড়া দিতে যায় আমারে দোকান থেকে খেদাই দিল। হ্যাঁ, আর এখন ঠিক মতো দোকানের ভাড়া পায় না, আর এই জায়গায় এখন আমার কাছে এসে দোকান ভাড়া দেওয়ার জায়গা।